ওই মেয়েটিকে উলঙ্গ করে তাকে গণধর্ষণ করা হয়। আরজি করের অভয়ার খুন আর মার্ডারের 10 মাসও পেরোয়নি, আজকে আরেক বোন আরেক অভয়ার এই গণধর্ষণ। আমাকে বিয়ে করতে হবে, তা না হলে উলঙ্গ করে ভিডিও তোলা হবে, নয়তো ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে। বাহ! মমতা ব্যানার্জি, আপনার পুলিশ প্রশাসন আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। শহরে ফিরে এলো আরজি করের স্মৃতি। প্রায় 10.5 মাস আগে মেডিকেল কলেজের ভেতরে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল রাজ্য তথা গোটা দেশকে। দেশ জুড়ে গড়ে উঠেছিল প্রতিবাদ আন্দোলন। আর এবার দীঘার রথযাত্রা নিয়ে শোরগোলের দিনে মহানগরী সাক্ষী থাকলো আরো এক সর্বাত্মক বিক্ষোভের। এবারও সৌজন্যে ধর্ষণের ঘটনা। এবার কসবার আইন কলেজের গার্ডরুমে ধর্ষিতা ছাত্রী। কাঠগোড়া এক কলেজেরই 2 ছাত্র ও এক প্রাক্তনী। এই নিয়ে রাজনীতির পারদ চড়ছে রাজ্য জুড়ে। দফায় দফায় বিক্ষোভ হয় কসবা চত্বরে। এদিনের ঘটনায় বারবারই আরজি করের প্রসঙ্গ টেনে সরকারকে বিঁধছে বিরোধীরা। কসবা কলেজের ঘটনা নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার দিকেই আঙুল তুলেছে বিরোধীরা। পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে সরাসরি আঙুল তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই ঘটনা নিয়ে বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল বলেন, মমতা ব্যানার্জি, আপনার পুলিশ প্রশাসন কসবার ধর্ষণ কাণ্ডের ঘটনা আবার ধামাচাপা দিতে চেয়েছিলেন। আজকে আমরা কসবার ল কলেজে যে ঘটনা ঘটেছে, যেখানে আমাদের একজন স্টুডেন্ট, তাকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সেই কলেজেরই আরো 3জন মিলে গণধর্ষণ করেছে। আমরা শিউরে উঠেছি এই কথাটা শুনে, কারণ ঘটনাটা আরজি করের অভয়ার খুন আর মার্ডারের 10 মাসও পেরোয়নি, আজকে আরেক বোন আরেক অভয়ার এই গণধর্ষণ। ঘটনা ঘটেছে বুধবার, আজকে ঘটনাটি সামনে এসেছে। তার মানে কি মমতা ব্যানার্জি, আপনার পুলিশ প্রশাসন আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন? আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে। আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাবে কলেজে? কোন ভরসায়? আজকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মিশ্র অ্যাকিউজড, এবং আরো 2জন সেই কলেজে কি করছিলেন? শোনা যাচ্ছে এই মেয়েটিকে বলা হয়, টোপ দেওয়া হয়, তাকে জিএস বানানো হবে, এবং জিএস যদি হতে হয় তাহলে মনোজিৎ বলে আমাকে বিয়ে করতে হবে। সেই মেয়েটি যখন বলে না আমার বয়ফ্রেন্ড আছে, আমি বিয়ে করতে পারবো না, তখন মেন গেট কলেজের তালা দিয়ে দেওয়া হয়। তারপর মেয়েটিকে জোর করে গার্ড রুমে এনে মনোজিৎ মিশ্র, যার তৃণমূলের নেতাদের সাথে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি, মানে বোঝা যাচ্ছে সে তৃণমূলের নেতাদের নেত্রীদের কত কাছের, ওই মেয়েটিকে উলঙ্গ করে তাকে গণধর্ষণ করা হয় এবং তার ভিডিও তোলা হয়। ভিডিও তোলার পর বলা হয় যদি বাইরে বলো তাহলে এই ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে, লিক করে দেওয়া হবে। আজকে কালীগঞ্জে আমরা দেখলাম ছোট্ট তামান্না, তাকে বোম মেরে দেওয়া হলো। কারা বোম মারলো? টিএমসির নেতা কর্মী 5 জনকে ধরা হয়েছে, 5 জনেই তৃণমূলের। মানে বোঝা যাচ্ছে যে তৃণমূল জয়েন করতে গেলে, জয়েন করার পরে ছোট নেতা যদি হন, ছোট, তাহলে আপনি বোম মেরে মানুষকে মারবেন। একটু বড় নেতা যদি হন, তাহলে মহিলাদেরকে, সে ডাক্তার হোক আর পড়ুয়া হোক, আমাকে বিয়ে করতে হবে, তা না হলে উলঙ্গ করে ভিডিও তোলা হবে, নয়তো ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে। বাহ! মমতা ব্যানার্জি, আপনার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে, আপনি কি রিয়েলাইজ করেন আজকে রাজ্যের ল অ্যান্ড অর্ডার আপনি কোথায় নিয়ে গেছেন?
সমস্ত পুলিশকে আপনি দীঘাতে নিয়ে চলে গেছেন আপনার ফুর্তি করার জন্য। আর এইখানে এই সব ছেলেদের, এই টিএমসির নেতারা, কর্মীরা, যাদেরকে দিয়ে টাকা তোলা হচ্ছে, জীবনে কোনোদিন কলেজের ইলেকশন হয় না, আর এই সব রেপিস্ট আর খুনিদের আপনারা টাকা তোলার কাজে লাগান। মুখ্যমন্ত্রী, আপনি আবার করে প্রমাণ করে দিলেন আপনি কতটা ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী, কতটা অপদার্থ একজন মুখ্যমন্ত্রী আপনি আরেকবার প্রমাণ করে দিলেন। এবং আপনার ওই সিএম এর চেয়ার, চিফ মিনিস্টার চেয়ারে বসার আপনার কোনো নৈতিক অধিকার নেই। আজকে সন্ধ্যেবেলাতে, সারা সন্ধ্যে থেকে রাত অব্দি আজকে ধর্ষণ হয়েছে, কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি তো? 2 দিন চলে গেছে, 48 ঘন্টা। ঠিক যেরকম আমরা আরজি করে দেখেছিলাম, কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি, চাপার চেষ্টা করছিলেন। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, যেখানে মহিলাদেরকে দাঁড় করিয়ে বিক্রি করা হয়, কমোডিটির মতো তাদেরকে দাম দিয়ে তাদেরকে বেচা হয়। আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মান সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী, ইউ শুড রিজাইন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।